কেবিসির হট সিটে পৌঁছে বিগ বি অমিতাভ বচ্চনের মুখোমুখি হয়ে 12.5 লক্ষ টাকার পুরস্কার জিতে নিলেন গোঘাটের আগাই গ্রামের যুবক জয়ন্ত দুলে। এছাড়াও তিনি গোল্ড কয়েন এবং বিভিন্ন কোম্পানির গিফট কুপনও জয়ী হন। আর তার এই সাফল্যে তার বাবা মা সহ পরিবার পরিজন এবং প্রতিবেশীরা আনন্দে উচ্ছ্বসিত। তবে তার এই জয়টা খুব সহজ ছিল না। প্রায় 7.5 বছর ধরে তিনি ওখানে পৌঁছানোর জন্য পরিশ্রম করেছেন। আর 16ই আগস্ট সেই স্বপ্ন পূরণ হওয়ায় তিনি একেবারে আপ্লুত। পাশাপাশি তিনি হট সিটে অমিতাভ বচ্চনের সামনে দাঁড়িয়ে গ্রামের মানুষের স্নান করার যে সমস্যা তা তুলে ধরেন। তার মা বোন সহ পরিবারের লোকেদেরকে পুকুরে স্নান করতে হয় সে কথা জানাতে অমিতাভ বচ্চন নিজেই তাদেরকে একটি স্নানাগার তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এখন শুনুন তার অমিতাভ বচ্চনের মুখোমুখি হওয়ার কাহিনী। নমস্কার, আমি জয়ন্ত দুলে। এবছরের কেবিসির যে সিজন 16 চালু হয়েছে সেটার আমি প্রথম সপ্তাহের একজন কন্টেস্টেন্ট এবং আমি হট সিট পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আমার দারুণ লাগছে। কিভাবে যোগাযোগ করেছিলেন আপনি? আমি মূলত এটার জন্য 7.5 বছর কষ্ট করেছি। আমি প্রথম এই মাধ্যমিকের পর থেকেই আমি এই কেবিসি নিয়ে একটু উৎসাহিত হতে থাকি এবং বিভিন্ন সময় কিভাবে পৌঁছানো যায় এবং সেই সম্পর্কে জানতে থাকি। এবং 2016 সালের পর থেকেই আমি ট্রাই করতে থাকি ওদের ওইখানেতে কেবিসিতে যাওয়ার জন্য। নানান প্রসেস রয়েছে। প্রথমে লিভ অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন রকমের স্টেপ পেরোতে হয়। তারপরে 4 নম্বর যে সেই স্টেপটা হচ্ছে গ্রাউন্ড অডিশন। সেই গ্রাউন্ড অডিশনটা আমার হয়েছিল এবছর দিল্লিতে, যেটা দিল্লির একটা পাবলিক স্কুলে হয়েছিল। সেখানে মূলত 2টো স্টেপ। প্রথমে হচ্ছে জিকে টেস্ট। সেই জিকে টেস্টে আমি উত্তীর্ণ হওয়ার পর তারপর আমার ভিডিও অডিশন হয় সেখানেতে এবং আমি কোয়ালিফাই করি এবং পরবর্তীকালে আমি কেবিসির হট সিটের জন্য মানে কেবিসির কন্টেস্টেন্ট সিটের জন্য আমি হচ্ছে ডাক পাই মুম্বাইয়ে শুটিং করার জন্য। ওখানে কতজন পার্টিসিপেট ছিল? ওখানে মূলত যেটা হয় এটা শোতে আমাদের কেবিসির শোতে যেটা হয় সেটাতে হচ্ছে টোটাল 10টা স্টেট থেকে 10 জনকে ডাকা হয় প্রথম সপ্তাহের জন্য। প্রত্যেকটা সপ্তাহে 10 জন করে কন্টেস্টেন্ট থাকে। সেখান থেকে ফাস্টাস ফিঙ্গারপ্রিন্ট নামক একটা প্রতিযোগীর মাধ্যমে একটা কন্টেস্টেন্টের মাধ্যমে সেখানেতে হট সিটে পৌঁছাতে হয়। এবছর আমি প্রথম সপ্তাহে আমার যে 4র্থ দিন অর্থাৎ 16ই আগস্ট আমি সেই হট সিটে পৌঁছেছিলাম ফাস্টার ফিঙ্গারপ্রিন্ট কোশ্চেনটাকে অ্যাটেম্প করে এবং সব থেকে কম সময় নিয়ে আমি এই হট সিটে অমিতাভ স্যারের সামনে মুখোমুখি হয়েছিলাম। কোন রাজ্য ছিল ওয়েস্ট বেঙ্গলে তুমি ছাড়া? এছাড়া এবছর আমার যে প্রথম সপ্তাহের যে কন্টেস্টেন্টটা ছিল প্রথম উইকের যে সপ্তাহটার, সেখানে মূলত ছিল দিল্লি, উত্তরপ্রদেশ, ওড়িশা, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ। বছর লাকিলি আমি ওই কন্টেস্টেন্ট সিট থেকে আমি ওই হট সিট পর্যন্ত পৌঁছাতে পেরেছিলাম। সেটা আমার ভগবানের আশীর্বাদ, আমার বাবা মায়ের আশীর্বাদ এবং সবার ভালোবাসা। কবে শুরু হয়েছিল, কবে গিয়েছিলেন? হ্যাঁ, আমার মূলত এবছরের যে জার্নিটা আমি প্রথম থেকে একটু করে বলছি সেটা হচ্ছে আমার জার্নিটা শুরু হয়েছে মার্চের দিক থেকে, যখন আমাদের প্রথম লিভ অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশন করতে হয়। তারপরে আমার জার্নিটা শুরু হয়েছে আমাদের এপ্রিল নাগাদ, আরও 2টো স্টেপ পেরোতে হয় অনলাইনে। তারপরে আমাদের এখানে হচ্ছে আমি জুনের দিক করে আমি হচ্ছে 9ই জুন আমার দিল্লিতে অডিশন হয় এবং আমার হচ্ছে 29শে জুলাই আমার মুম্বাই কেবিসি সেট থেকে ফোন আসে যে আমি হচ্ছে কেবিসি কন্টেস্টেন্ট সিটের জন্য সিলেক্টেড হয়েছি। এবং তারপরে আমার তার পরবর্তী প্রসেসের জন্য ওনারা 11 এবং 12ই জুলাই আমার বাড়িতে এসে রিয়ালিটি শ্যুট করে গেছেন। আপনারা যে ভিডিওটা দেখেছেন সবাই, একটা ভিডিও বানানো হয়েছে আমার জন্য, সেটা 11 এবং 12ই জুলাই আমার বাড়িতে এসে মুম্বাই থেকে শুটিংটা করে গিয়েছিলাম। এবং আমার ওখানে শুটিংটা আমার হয়েছে 23, 24 এবং 26শে জুলাই। কত টাকা পুরস্কার অর্জন করেছেন মোটামুটি? হ্যাঁ, আপনাদের সবারই সহযোগিতা এবং আপনাদের সবারই ভালোবাসা এবং আশীর্বাদে আমি 12,50,000 টাকা পর্যন্ত উইন করেছি। আর কি কি দিয়েছিল এবি থেকে? হ্যাঁ, এছাড়াও ওনাদের সুনি চ্যানেলের পক্ষ থেকেও আমাকে কিছু গিফট দিয়েছেন। তাছাড়া আমাদের পতঞ্জলি থেকে গিফট দিয়েছেন। তারপরে আমাদের কল্যাণ জুয়েলার্স থেকে আমি একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছিলাম বলে সেখান থেকে আমি একটা গোল্ড কয়েন পেয়েছি। তাছাড়া আমি ক্যাডবেরি ডেয়ারি মিল্ক থেকে আমি একটা গিফট হ্যাম্পার পেয়েছি। গোবর্ধন ঘি একটা গিফট হ্যাম্পার পেয়েছি। তার সাথে সাথে আমি এশিয়ান পেন্টসের একটা থেকেও রয়েছি। এটার মধ্যে আমার তো মূলত আমি 7.5 বছর জন্য এটার জন্য আলাদা করে পরিশ্রম করছিলাম। এটা অবশ্যই এগোনার সবাইকে আমার সহযোগিতা আমি পেয়েছি, আমার বাবা মা এবং আমার বোন। কিন্তু আমাকে সব থেকে যেটা নাড়া দিয়েছিল, যেটা আমার ওখানে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল, যে আমার রিয়ালিটিটা দেখানো, কি আমার মা এবং বোন যখন পুকুরে স্নান করে
সেই যে কষ্টটা সেটা আমার খুবই আমাকে নাড়া দিয়েছিল, এবং আমি চেয়েছিলাম যদি আমি কোনোদিন কেবিসির কন্টেস্টেন্ট সেটা যদি পৌঁছাতে কোনোদিন পারি, তাহলে আমি এই বিষয়টা তুলে ধরবো যে আমার এই যে একটা সামাজিক সমস্যা বা একটা সামাজিক ব্যাধি, আমাদের যে পুকুরে স্নান করার বিষয়টা, যেখানে গরু মহিষ সবাই একসঙ্গে স্নান করে, সেখানেই খাবারের জিনিসপত্র ধোয়া হচ্ছে, আবার সেখানেই সেই জলেতে সমস্ত কিছু ফেলে দেওয়া হচ্ছে এবং সেখানেই স্নান করা হচ্ছে। তার থেকে যে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, বিভিন্ন ধরনের যে সমস্যা হচ্ছে, সেগুলো তো আমরা বুঝতে পারছি না সচেতনতা বা শিক্ষার অভাবে। সেই বার্তাটাই আমি পৌঁছাতে চেয়েছিলাম একটা প্ল্যাটফর্ম পাওয়ার জন্য। সেই জন্য আমি কেবিসি সেটে গিয়ে এই সমস্তটাই, আপনারা রিয়ালিটি শুট ভিডিওটাই দেখেছেন, সমস্ত কিছুটাই রয়েছে। আমাদের এখানে বাড়িতে শৌচালয় রয়েছে, যেটা টয়লেট বলি আমরা সাধারণ অর্থে, সেটা রয়েছে, কিন্তু বাথরুম নেই। অর্থাৎ মানে স্নান করার জন্য যে স্নানাগারটা, সেই বিষয়টা যখন নেই, যখন এবি স্যার, যখন অমিতাভ বচ্চন স্যার যখন আমার এই দুঃখ ভরা কাহিনীটা শুনলেন, উনি খুবই ইমোশনাল হয়ে পড়েছিলেন এবং খুবই একটা লজ্জাজনক ভাবনার, আমাদের সমাজ এখনো কতটা পিছিয়ে আছে এটা তিনি এখনো তুলে ধরলেন। এবং উনি আমাকে পার্সোনালি অনেক বলেছেন যে আমি এখান থেকে যাই টাকায় জিতি না কেন, উনি আমাকে প্রমিস করেছেন যে আমার বাড়িতে একটা স্নানাগার উনি বানিয়ে দেবেন। এটা উনি পার্সোনালি প্রমিস করেছেন। আমি কিছু এখান থেকে জিততে পারি না জিততে পারি, কিন্তু তার পরবর্তীতেও তিনি আমাকে ওইটা প্রমিস করেছেন, সেটা আশা করছি হয়ে যাবে। এবং তার সাথে সাথে আমি তো 12,50,000 জিতেছি, এবং সেটা আশা করি, আমার যেটা স্বপ্ন ছিল যে মা এবং বোন যাতে পুকুরে যাতে স্নান না করে, আমার সেই বাথরুম অর্থাৎ যে স্নানাগারের ব্যবস্থাটা সেটা হয়ে যাবে। বাংলায় তো মিশন নির্মল বাংলার যে বাথরুম দিচ্ছে, এখানে কি অ্যাপ্লিকেশন করেননি বা সরকার কি দেয় না আপনাদেরকে? হ্যাঁ, স্থানীয় পঞ্চায়েত। হ্যাঁ, এখানে যেটা রয়েছে যে নির্মল মিশন বাংলার পক্ষ থেকে, সেটা আমি টয়লেট পেয়েছি, যেখানে সেটাতে শৌচ করা যায়, কিন্তু সেখানে তো স্নানের ব্যবস্থা নেই, শুধুমাত্র টয়লেটের জন্য ইউজ করা হয়। এই স্নানের বিষয়টা তো নেই, সেটাই আমি সেখানে তুলে ধরেছি যে আমাদের এখানে স্নানাগারটা নেই, স্নান করার জন্য আমাদেরকে পুকুরে যেতে হয়। বাড়ির অবস্থা কিরকম আপনাদের বর্তমান? বাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন, খুবই খারাপ। একটা সামান্য পরিবার থেকে, আমি একটা নিম্নবিত্ত পরিবার থেকে আমি উঠে এসেছি, এবং অনেক স্বপ্ন নিয়ে যাদবপুর ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার ডিগ্রি করেছি, বিএড করেছি, এবং আমি একটা অনলাইন টিচিং এখন পড়াই নেট সেটের জন্য। এই অবস্থা থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির অবস্থা। প্রায় আমার মাটির একটা বাড়ি, এখনো পর্যন্ত 30 বছরের যেটা পুরনো হয়ে গেছে, চারিদিকের অবস্থা খুবই খারাপ। বর্ষাকালে সবসময় মেঝে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। এই অবস্থা থেকে আমি কিন্তু সব প্রতিকূলতাকে জয় করেও, সবারই আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, সর্বোপরি আমার মা বাপের সাফল্যের থ্রু, তার আশীর্বাদের দরুন আমি আজকে এখান থেকে পৌঁছেছি কেবিসির হট সিট পর্যন্ত। আপনার বাবা কি করে? আমার বাবার একটা মুদিখানার দোকান আছে, ছোট্ট একটা মুদিখানার দোকান গ্রামের মধ্যে। মা পুরোপুরি হচ্ছে হাউস ওয়াইফ, উনি বাড়ির কাজকর্ম নিয়েই থাকেন। আর বোন কিসে? আমার বোন এখন পড়াশোনা করছে, আমার বোন হচ্ছে মাস্টার ডিগ্রি করছে, এর সেকেন্ড সেমিস্টার। আপনি কতদূর লাস্ট কোয়ালিফিকেশন করেছেন? হ্যাঁ, আমি মূলত বিএ করেছি এডুকেশন সাবজেক্ট অনার্স নিয়ে, তারপরে মাস্টার্স করেছি যাদবপুর ইউনিভার্সিটি থেকে, তারপরে আমি বিএডও করেছি যাদবপুর ইউনিভার্সিটি। তার সাথে সাথে আমি নেট সেট কোয়ালিফাইড উইথ জিআরএফ, যেটা আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যে একটা এক্সাম হয়, নেট এবং সেট, সেটাতে আমি এলিজেবল হয়েছি, এবং সেটা আমার ন্যাশনাল ফেলোশিপ আছে। আমি যখন পিএইচডি ওয়ার্কে কাজ করতে শুরু করব, আমি একটা ন্যাশনাল ফেলোশিপও পেতে পারি। এই সমস্ত অ্যাচিভমেন্টগুলো রয়েছে। তার সাথে সাথে আমি যেটা করতাম, কেবিসির প্রতি আমার একটা ভালোবাসা এবং একটা উদ্যম ছিল, যেটা আমি 7 বছর ধরে পরিশ্রম করছি। সেই পরিশ্রমের ফল আজকে আমি পেয়েছি, তার জন্য আমি আজকে খুবই খুশি। আগামী প্রজন্মকে কি বার্তা দিবেন, মানে কিভাবে এগিয়ে যাবেন আরো ছেলে মেয়েরা? হ্যাঁ, আমাদের যেটা নিম্নবিত্ত পরিবারের, কিংবা আমাদের যে নিচু, যে এখনো পর্যন্ত যারা পড়াশোনা খুব করেনি, যেগুলো মানে খুব স্লাম এরিয়াতে রয়েছে, সেই এরিয়াগুলোতে পড়াশোনার প্রতি জাগ্রতা একদম নেই। আমি এই একটা জায়গা থেকে আমি এখন পর্যন্ত পৌঁছেছি, এবং সেই জায়গাটা থেকে চেষ্টা করব যাতে এখানকার সমস্ত গ্রামবাসীরা যারা রয়েছে, কিংবা আশপাশে আমাকে দেখেও যারা ইন্সপায়ার হয়, যাতে আরো তারা পড়াশোনা করে। সেটাই তো আমাদের বার্তা দিতে চাইবো, যে তারা পড়াশোনার মাধ্যমে তারা যেন জীবনে অনেক কিছুই করতে পারে, যেটা আমাকে দেখে শিখছে। আমি সামান্য একটা মাটির বাড়ি থেকে স্বপ্ন নিয়ে আজকে আমি কেবিসি সেট পর্যন্ত পৌঁছে গেলাম, এতদূর পর্যন্ত। এই জার্নিটা আমার অনেক স্ট্রাগল, অনেক কষ্ট হয়েছে। এটা নিয়ে যদি অনেকই মোটিভেশন হয় এবং তারা যদি পড়াশোনার প্রতি উদ্যমী হয়, তাহলে আমি খুব খুশি হব। আপনার নাম? আমার নাম জয়ন্ত দুলে। ঠিক আছে, ভালোই লাগছে। কিভাবে কি হলো এরকম? অনেক কষ্ট করে মানুষ করেছি, ধার দেনা এইসব করে করে। অবস্থা কেমন আপনাদের? আমাদের খুবই খারাপ অবস্থা। ছেলের কতটা আগ্রহ ছিল এইদিকে? ছেলের বিশালই চেষ্টা ছিল। 6 বছর ধরে দেখতো এইটা, কি দেখতো? কেবিসি। কে এর মূলত কারণ কে ছিল আপনার ছেলের পাশে?
ওর বাবা আর আর আমরাও ছিলাম না। কতটা আনন্দ লাগছে আজকে এই ভালোই গর্ব লাগছে, আমাদের পশ্চিম- খুবই ভালো লাগছে। ছেলের আনন্দিত আমরা আজকে, গর্বিত। ছেলের প্রথম থেকে কি ইচ্ছা ছিল, শখ ছিল কি ছোটবেলা প্রথম থেকে? ওর ইচ্ছা ছিল ওই পড়াশোনায়। ও যেদিনে হয় ও সেদিনই রাত্রি ওর বাপ বই নিয়ে আসছে। সেই রাত্রি বল্লভের চাম্বার থেকে দেখেছি ওর বাপ 5খানা বইকে নিয়েছে, আমার ছেলে লেখাপড়া শিখ মানুষ করবে। পড়াশোনার দিকে প্রতি আকর্ষণ ছিল, মানে বিশেষ- নেশা ছিল? প্রথম থেকে ওর আকর্ষণ, বুদ্ধিও ভালো ছিল, পড়াশোনায় ভালো ছিল। আমার নাম রূপা দুলে, বাড়ি জন- কোথায়? বাড়ি কোথায়? আগায়। আমি খুবই খুশি যে আমার দাদা একজন কেবিসির মঞ্চে অবধি পৌঁছে গেছে। কিভাবে এই জার্নিটা সম্পর্কে দাদা 7-8 বছর ধরে চেষ্টা করছে কেবিসিতে যাওয়ার জন্য। দাদা চেষ্টা করছে, আমি দেখছি যে দাদা পড়াশোনার পাশাপাশি ওখানে যাওয়ার জন্য স্বপ্ন দেখেছে যে ওখানে আমি পৌঁছে যাতে যেতে পারি। পড়াশোনার ফাঁকে গিয়ে এইসব নিয়ে পড়াশোনা করতো? আমার দাদা সব সময় দেখেছি যে স্বপ্ন দেখেছে যে ওখানে যাওয়ার জন্য, পড়াশোনার ফাঁকেও দাদা কেবিসির জন্য তৈরি হচ্ছিল। এরকম একটা জায়গা থেকে অত বড় একটা জায়গায় যাওয়া, দাদার সাথে তুমিও গিয়েছিলে, কিরকম লাগছে? আমি তো একজন গ্রামের মেয়ে, শহর দেখিনি, ওখানে যে খুবই ভালো লেগেছে। হয়তো দাদার জন্যই সবকিছু হয়েছে। ফার্স্ট টাইম ট্রেনে চেপেছি, প্লেনে চেপেছি, যে কখনো স্বপ্নেও ভাবিনি যে ওখানে যেতে পারবো। দাদার জন্যই সব সম্ভব হয়েছে। তুমি কি দাদার মতন এই কেবিসি তে চেষ্টা করবে? চেষ্টা দাদা তো চাইছে চেষ্টা করি, আমিও এগিয়ে যাই, চেষ্টা করতেই থাকবো। কিসে পড়ছো তুমি এখন? আমি এখন মাস্টার ডিগ্রি করছি, কোন সাবজেক্টে? বাংলা, বর্ধমান ইউনিভার্সিটি। তোমার নাম? আমার নাম শিখা দুলে। হ্যাঁ, বাবা হিসেবে খুব আমাকে ভালোই লাগছে। কিভাবে পৌঁছালো বা ছেলের এই জার্নির বিষয়ে কি বলবে? ও কেবিসি বিষয়ে জার্নি হিসেবে পৌঁছালো বলতে, আমরা বসে প্রথম টিভি দেখতাম, টিভি দেখে কেবিসি শোটা আমার ছেলে দেখতো, দেখতে দেখতে মোটামুটি অ্যান্সার দিতে দিতে আমি মাথায় খেলে গেল, তারপর তুই মনে হচ্ছে তুই পারবি করে, সেই হিসাবে মোটামুটি তারপর শুরু করতে পারবো। এই যে কষ্টের মধ্যে দিয়ে পড়াশোনা শিখে এরকম একটা জায়গায় যাওয়া, হ্যাঁ কতটা? হ্যাঁ, এ দুঃখও লাগছে আর আমাকে ভালোও লাগছে, বুঝতে পারছেন। কিন্তু দুঃখ কষ্টের মধ্যেই তো আমাকে ওকে পাঠাতে যে ওই জায়গাটা, যাক আমি ছেলের জন্য খুবই গর্বিত ওই জায়গায় পৌঁছেছি। আর্থিক দিয়ে সহযোগিতা করতে বলতেন তো আমাকে খুবই কষ্ট করতে হয়েছে, কিন্তু ছেলেকেও বুঝতে দিই না। আমি যে কোনো প্রকারে হেন তেন করে এই দোকানে কাজ করতাম, 2টো গরু বাছুর পালতাম, গরু বাছুর বিক্রি করে খরচ করে সব মেনটেন করতাম। হ্যাঁ, আর দুধও বিক্রি করতাম, একটা গাভী গাই ছিল, সে দুধ করে বিক্রি করে কোনোরকম চালিয়েছি। ওই কাজও করতে গেছি, কাজ করে এসে। অমিতাভ বচ্চনের কথা কি বলবেন তাকে, স্যারকে কি হ্যাঁ বলবেন? হ্যাঁ, স্যারকে নমস্কার, খুবই নমস্কার। আশ্বাস দিয়েছে তিনি করে দেবেন বলেছে, একদম সাকসেসফুল। ওনাকে এখনো ধন্যবাদ করছি। এখানে কাছে দেখতে পেলাম আমি, এখানে নমস্কার এবিপি আনন্দ যেন দেখি না, অন্যান্য বাবা আমি ধন্যবাদ জানাইছি। আপনার নাম? আমার নাম ভাদু দুলে, বাড়ি? আমি জয়ন্ত দুলের বাবা।